ওই পাশে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাই ফেলবো এখন। মরা মাছ বিক্রি করে, আমি এই মরা মাছ দেখলে আমার এমন মেজাজ খারাপ হয়। আমি কখনো মরা মাছ কিনে নি, তাজা মাছ ছাড়া কখনোই মরা মাছ কেনা যাবে না। মাছ আলাদের কোনো বিশ্বাস নাই, এত বিশ্রী বিশ্রী মাছ বিক্রি করে। আর যখন টাটকা মাছ কিনা হয় তখন দামও চায় অনেক বেশি। রুই মাছ একদম তাজাটা 400 টাকা কেজি চাই, যেগুলো একদম নড়ে 400 থেকে 450 টাকা কেজি চাই। কালকের মাছগুলো ভালোই ছিল। মাছ রান্না হয়ে গেছে আমার, সরিষা দিয়ে রুই মাছের একটা ভুনা, ঝোল ঝোল টাইপের, কমপ্লিট। আর ওই চুলায় আমের চাটনি হচ্ছে, একটু চিনি দিয়ে দিলাম আমের চাটনির ভিতরে। টক মিষ্টি আমের চাটনি, গরমে কিন্তু আমের চাটনি খুবই ভালো। বাচ্চাদের জন্য ভালো, বড়দের জন্য ভালো। আর একটু ঝোল শুকাবে আর একটু ঘন হবে। তো এই তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। সকালে বাবু মাছ দিয়ে ভাত খেয়ে যাবে আমের চাটনি দিয়ে। আর দুপুরে এসে আর একটা কিছু করব, ভেজিটেবল। এখন তো বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে, তো চাচ্ছিলাম যে বাচ্চাদেরকে একটু ভাত খাওয়াই নিয়ে যায় গরম গরম। আর আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও আজকে এটাই দিয়ে দেবো, আমের চাটনি আর রুই মাছের যে তরকারি, রুই মাছের ভুনা আর কি, সরিষা দিয়ে ভুনা করেছি রুই মাছ। আর আমের চাটনিটা খেতে ভীষণ মজা। এই যে দেখুন আমার রান্না বান্না। এখানে রুই মাছ সরিষা দিয়ে ভুনা ভুনা করেছি একটু ঝোল ঝোল করে। এখানে আমের চাটনি, এখানে গরম গরম সাদা ভাত। এটাই আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিয়ে দেবো। আর এখন সকালে সবাই এটাই খাবো। আর দুপুরে এসে আমি আবার রান্না করব, দুপুরে এসে অন্য কিছু রান্না করব। আমের চাটনি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। আর এই গরমে আমের চাটনি খেলে অনেক শান্তি লাগে। আর আমার হাজব্যান্ডও আমের চাটনি খেতে খুব পছন্দ করে। দুপুরবেলায় এসে আমি সবজি দিয়ে কিছু একটা করব। এখনই সবজি রান্না করার কোনো টাইমই নাই, কারণ আমাকে এখন চলে যেতে হবে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে। তো সকালে যা করেছি আলহামদুলিল্লাহ। সবাই বাসায় টাটকা টাটকা ফ্রেশ খাবার খাবেন, ফ্রেশ খাবারের মজাই আলাদা। আর সবচেয়ে বড় কথা, ফ্রেশ খাবার তো ফ্রেশ খাবারই। বাইরের খাবারের থেকে বাড়িতে একটা ডাল সিদ্ধ করে খাওয়া অনেক ভালো। বাড়ির খাবারের টেস্টও ভালো, বাড়ির খাবার স্বাদেও ভালো, সব কিছুই ভালো, পুষ্টিতেও ভালো। তাই বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন। রান্না করতে খুব বেশি যে সময় লাগে তা কিন্তু না, কিন্তু বাড়ির খাবার খেলে সুস্থ থাকা যায়।
মাছের চুলা অফ করে দিলাম, একদম হয়ে গিয়েছে। মাছটা কিন্তু হেভি ইয়াম্মি। আর এই যে আমের চাটনিটা আর একটু আমি ঝোল শুকাই নামাই ফেলবো। চাইলে এরকমও খাওয়া যায়। আটিগুলা শক্ত হয়ে গিয়েছে, সো আটিগুলো আমি এভাবেই দিয়ে দিয়েছি। আল্লাহ হাফিজ।